আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। আইআরজিসির শীর্ষ কমান্ডার খামেনির ঘনিষ্ঠজনকে হত্যার দাবি ইসরায়েলের। যুদ্ধের পরিধি বাড়াতে চায় না, তবে হামলার জবাব দেবে পেজেশকিয়ান। ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদেরও ছাড়ছে না ইসরায়েল, নিহত আরও 56। জরুরি ভিত্তিতে তেহরান খালি করতে বললেন ট্রাম্প। ইরানে গভীর পাহাড়ের নিচের যে পারমাণবিক স্থাপনা নিয়ে শঙ্কিত ইসরায়েল। ইরানে ইসরায়েলের হামলায় 21 মুসলিম দেশের নিন্দা। চীনা নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আইআরজিসির শীর্ষ কমান্ডার খামেনির ঘনিষ্ঠজনকে হত্যার দাবি ইসরায়েলের। ইরানের অভিজাত রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির খাতাম আল আনবিয়া সদর দপ্তরের প্রধান আলী সাদমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। খাতাম আল আনবিয়া আইআরজিসির নির্মাণ ও প্রকৌশল শাখা খবর আল জাজিরার। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, সাদমানি ইরানের সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্যতম ঘনিষ্ঠজন। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। গত শুক্রবার খাতাম আল আনবিয়া সদর দপ্তরের তৎকালীন প্রধান গোলাম আলী রাশিদকে হত্যা করার পর সাদমানিকে এই নিয়োগ দেয়া হয়। যুদ্ধের পরিধি বাড়াতে চায় না, তবে হামলার জবাব দেবে পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পরিধি বাড়াতে চায় না ইরান, তবে কোনো আক্রমণের সমান মাত্রায় পাল্টা জবাব দেবে। সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট একথা বলেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরান এই যুদ্ধ শুরু করেনি, কিন্তু প্রতিটি আক্রমণের জবাবে সমানভাবে দেওয়া হবে। ইসরায়েলের আগ্রাসনের ইরানে বেসামরিক মানুষ, বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা প্রসঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, এই আলোচনা ও অঞ্চলের বিভিন্ন দেশে ইসরায়েলের আগ্রাসন বন্ধ হওয়ার উপর নির্ভর করছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, তুরস্ক উত্তেজনা প্রশমনে এবং পারমাণবিক আলোচনায় ফেরার ক্ষেত্রে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করতে প্রস্তুত। এদিকে ইরান উত্তেজনা নিরসনের বিষয়ে কথা বলতে চায় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে সময় থাকতে ইরান ও ইসরায়েলের আলোচনার টেবিলে বসা উচিত বলে মনে করেন তিনি। চলমান যুদ্ধে ইরান জিতেছে না বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদেরও ছাড়ছে না ইসরায়েল, নিহত আরও 56। অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় অন্তত 56 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে 38 জন ছিলেন খাদ্য সহায়তার জন্য লাইনে দাঁড়ানো মানুষ। মঙ্গলবার স্থানীয় চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গাজার হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত বিতরণ কেন্দ্রগুলোতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এই সংস্থাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে চলে এবং ইসরায়েলি সেনাবাহিনীর কঠোর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে কাজ করে, কিন্তু এসব সংস্থার ত্রাণ বিতরণ স্থলেও ইসরায়েলি সেনারা গুলি চালানোয় এগুলোকে মানব হত্যা কেন্দ্র হিসেবে বর্ণনা করেছেন সমালোচকরা। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক বলেন, ইসরায়েলে যুদ্ধ পরিচালনার পদ্ধতি গাজাবাসীর উপর ভয়ঙ্কর ও অকল্পনীয় ভোগান্তি চাপিয়ে দিচ্ছে। গাজায় 20 মাস ধরে চলা ইসরায়েলি হামলায় অন্তত 55,362 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে হাজার হাজার শিশুও রয়েছে। ইরানে গভীর পাহাড়ের নিচের যে পারমাণবিক স্থাপনা নিয়ে শঙ্কিত ইসরায়েল। পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরানের গভীর পাহাড়ের নিচে নির্মিত ফর্ডো পারমাণবিক স্থাপনা নিয়ে এবার মুখ খুললেন যুক্তরাষ্ট্রের নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়াখিয়েল লেইটার। তিনি বলেছেন, ইরানের ফর্ডো পারমাণবিক স্থাপনাকে আকাশপথ থেকে ধ্বংস করতে সক্ষম একমাত্র দেশ হল যুক্তরাষ্ট্র। খবর CNN এর। সোমবার ম্যারিড টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়াখিয়েল এই দাবি করেন। তার ভাষ্য, ফোর্ডোকে যদি আকাশপথ থেকে ধ্বংস করতে হয় তাহলে সেটা করতে পারবে কেবল যুক্তরাষ্ট্রের কাছে থাকা নির্দিষ্ট ধরনের বোমা। এটি সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত সিদ্ধান্ত, তারা চায় কিনা সেই পথ অনুসরণ করতে। তবে একবারের আঘাতে ফোর্ডো ধ্বংস করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। CNN এর সামরিক বিশ্লেষক সেড্রিক লেইটন বলেন, আমি বারবার আঘাত হানার উপর ভরসা রাখব। CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইরানের কোম শহরের কাছে অবস্থিত ফোর্ডো স্থাপনাটি পাহাড়ের নিচে 80 থেকে 90 মিটার গভীরে নির্মিত বলে ধারণা করা হয়। সেখানে উন্নত মানের সেন্ট্রিফিউজ বসানো হয়েছে, যা উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম।
ইরানে ইসরায়েলের হামলায় ২১ মুসলিম দেশের নিন্দা। ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিশর সহ ২১টি মুসলিম দেশ। নিন্দা জানানোর পাশাপাশি দুই পক্ষের মধ্যকার উত্তেজনা কমানো ও পারমাণবিক নিরস্ত্রীকরণের পক্ষপাতহীন উদ্যোগে এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছে দেশগুলো। সোমবার এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তির উদ্যোগে এই যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই পদক্ষেপ নেন তিনি। ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া দেশগুলো হল তুরস্ক, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, বাহরাইন, ব্রুনেই, চাদ, গাম্বিয়া, আলজেরিয়া, কোমোরস, জিবুতি, সৌদি আরব, সুদান, সোমালিয়া, ইরাক, ওমান, কাতার, কুয়েত, লিবিয়া, মিশর ও মরিতানিয়া। এ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলে ইরানের হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে নিন্দা জানান। বিবৃতিতে জাতীয় সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং সুশীল প্রতিবেশ নীতির প্রতি সম্মান জানানো এবং সব বিরোধ শান্তিপূর্ণ উপায়ে মীমাংসার উপর গুরুত্ব দেওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রীরা বলেন তারা এই সংঘর্ষ ও উত্তেজনার ভয়াবহ বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সতর্ক করেন যে এটি পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর পরিণতি বয়ে আনতে পারে। তারা ইসরায়েলের বিরুদ্ধে ইরানের উপর সব ধরনের আক্রমণ বন্ধের দাবি জানান। একই সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির লক্ষ্যে তাৎক্ষণিকভাবে উত্তেজনা প্রশমনে আহ্বান জানান। গত শুক্রবার প্রথম ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় একযোগে বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। চীনা নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ। মধ্যপ্রাচ্যে মরুপ্রান্তরে ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত ক্রমেই জটিল দিকে যাচ্ছে। পাল্টাপাল্টি হামলায় বিধ্বংসী সংঘাতে মেতেছে দুই পক্ষই। এই পরিস্থিতিতে ইসরায়েল থেকে চীনের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের অবস্থিত চীনা দূতাবাস। মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তেল আবিব চীনা দূতাবাস একটি সতর্ক বার্তা জারি করেছে যে ইসরায়েল ইরান সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে। দুই পক্ষের সংঘর্ষের ফলে বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা বাড়ছে। বিষয়টি নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। চীনা দূতাবাস জানায় ইসরায়েলের আকাশসীমা বন্ধ থাকায় বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে দেশ ত্যাগ করা সম্ভব নয়। তাই চীনা নাগরিকদের জর্ডান সীমান্ত দিয়ে স্থলপথে ইসরায়েল ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাসের এই সতর্ক বার্তা চীনের ইউচ্যাট চ্যানেলে প্রকাশিত হয়েছে, যাতে ইসরায়েলে অবস্থানরত চীনা নাগরিকরা দ্রুত তথ্য পেতে পারেন। এছাড়া চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরায়েলে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতা জারি করেছে। এদিকে চীনের পক্ষ থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা কমানোর জন্য উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।